নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ, উৎকণ্ঠায় শিল্পোদ্যোক্তারা। গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনে হতে পারে সংকট সমাধানের পথ, বলছেন ব্যবসায়ীরা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে একীভূত হওয়া প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের শেয়ার লেনদেন, বিএসইসির সিদ্ধান্ত। এবং মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লোপাট, 6 এজেন্সির বিরুদ্ধে মামলা। জালিয়াতির অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন সামনে রেখে নানা দাবিতে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এবং সহিংসতার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় ব্যবসায়ী আর শিল্পোদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি ও অর্থায়ন সংকট, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি সহ নানামুখী সংকটে এমনিতেই স্থবির বিনিয়োগ, তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা শঙ্কা বাড়াচ্ছে উদ্যোক্তাদের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনে হতে পারে সংকট সমাধানের পথ, বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার, কিন্তু পেয়ার পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সহ নানা দাবিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়, আর এতে প্রতিনিয়ত বাড়ছে শঙ্কা আর সহিংসতা। নানামুখী সংকটে আগে থেকেই চাপে আছে বিনিয়োগ, ব্যয় বেড়ে যাওয়ায় টিকে থাকতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তাই রাজনৈতিক সহিংসতা যতই বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে ব্যবসায়ী সমাজে। গ্লোবাল হোল বিজনেসটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছে। এই টার্ময়েলের কারণে আমরা যে নীতিগত সহায়তার দরকার, সে ধরনের কোনো নীতিগত সহায়তা আমরা সরকারের থেকে পাচ্ছি না। তার উপরে রাজনৈতিক অনিশ্চয়তা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, চাঁদাবাজি, শ্রমিক ল যেটা নতুন, সবকিছু মিলিয়ে একটা প্রত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বায়ারদের মনে। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রসেসে চলে আসাই উচিত, এবং সেখানেও দেখা যাচ্ছে একটা অনিশ্চয়তা। সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে না, মানুষ এখনো বুঝতে পারছে না যে ইলেকশন হবে কি হবে না। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সমস্যার সমাধানে পাশে নেই সরকার। বলছেন, পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে অর্থনীতি। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ ব্যবসায়ীদের। 14-15 মাস চলে গেল, ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের নাম দিয়ে কিন্তু অমন কোনো কিছু কিন্তু হয় নাই, এবং দেশ কিন্তু আগাচ্ছে না। সো বেটার যে এখন একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে যাবা। ইলেকশনটা ইজ নেসেসারি। ইন্টারিম গভর্নমেন্টের সাহায্য করা উচিত যাতে, এবং এনশিওর করা উচিত জনগণকে, যাতে ইলেকশনটা সুন্দরভাবে তারা একটা ইনক্লুসিভ ইলেকশন তারা উপহার দিতে পারে। গণতান্ত্রিক উত্তরণ এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরাও। অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। একটি জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব, সেটা আমার ধারণা ব্যবসায়ীদেরকে এক ধরনের অনিশ্চয়তা দূর করবে, নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে। যেহেতু অন্তর্বর্তী সরকার এই কনস্টিটিউশনকে ধারণ করেই গঠিত হয়েছে, এবং আগামী দিনের কার্যক্রমে এই কনস্টিটিউশনের আলোকেই যাতে সমাধানের ইঙ্গিতগুলো যাতে নেওয়া হয়, এবং আমরা প্রত্যাশা করব দলগুলোর ভিতরে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তারা বর্তমান কনস্টিটিউশনের আলোকেই তারা যাতে এই সমাধানের পথগুলো খোঁজে। ব্যবসার চাকা সচল রাখতে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ24, ঢাকা। অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে, তবে খাদ্যে অস্বস্তি কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতে বেড়েছে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এই তথ্য জানিয়েছে। সংস্থাটির সবশেষ তথ্য বলছে, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.19% কমে 8.17% হয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে ছিল 8.36%। আর অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.56% কমে দাঁড়িয়েছে 7.08%। সেপ্টেম্বর মাসে যা ছিল 7.64%। ই কমার্স রফতানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রফতানির সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই কমার্স উদ্যোক্তারা $1000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত ঘোষণাহীন রফতানি করতে পারবেন, যা আগে ছিল $500।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এই সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রফতানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ঘোষণামুক্ত এসব রফতানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে দেশে আনা যাবে, যার ফলে রফতানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রফতানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এক্সপো ভিলেজে 3 দিনব্যাপী BEVMX 2025 এবং BMEX 2025 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। BEVMX 2025 প্রদর্শনীতে থাকছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং BMEX 2025 প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা, IT সরঞ্জাম সহ আরও অনেক কিছু। মূল্যসূচকের পতনে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি উভয় বাজারেই কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান সূচক DSEX 18 পয়েন্ট কমে অবস্থান নেয় 4,967 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 66 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 251টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তে সার্বিক সূচক CASPI 70 পয়েন্ট কমেছে আর লেনদেনও 10 কোটি টাকা কমেছে। ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন 5 ব্যাংকের বিনিয়োগকারীরা। শনিবারের মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা। তবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে নিতে শেয়ার হোল্ডারদের আহ্বান জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, এসালম গ্রুপ সহ পরিচালকদের শেয়ার শূন্য হলেও ঋণ থেকে অব্যাহতি মিলছে না তাদের। আর্থিক অনিয়মে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে পর্ষদ ভেঙে বসানো হয়েছে প্রশাসক। গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হলেও বিধি মোতাবেক কিছুই পাবে না এসব ব্যাংকের শেয়ার হোল্ডাররা। সে অনুযায়ী বৃহস্পতিবার 5 ব্যাংকের শেয়ার শূন্য করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এমন সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। বলেন, ব্যাংকগুলোর ব্যালেন্স শিট দেখে শেয়ার কিনেছেন তারা। তখন অচল ব্যাংকে কেন ব্যালেন্স শিটে ভালো দেখানো হয়েছে তার জবাব চান বিনিয়োগকারীরা। 5টি কোম্পানির যে শেয়ার হোল্ডাররা, ওরা কোথায় যাবে? বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? এসএসসির মাধ্যমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ারে বিনিয়োগ করেছি। তারা আইপিওতে আসার পরে আমরা কি অপরাধ করলাম? 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। 2 নম্বরে সরকারের চুরির দায় কেন বিনিয়োগকারী নেবে? কেন্দ্রীয় ব্যাংক বলছে, 5 ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার আপাতত সুযোগ নেই। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। মার্জারের কথাটা উঠলো মনে করেন 8-10 মাস আগে, কিন্তু 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে থেকে কিন্তু মানুষ জানতো যে এই ব্যাংকগুলো থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে। তারপরও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে। অতএব তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। এদিকে প্রশাসক বসার প্রথম দিনে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারেনি গ্রাহকেরা। অনেকেই চেক নিয়ে এসে ফিরতে হয়েছে খালি হাতে। যে আমার টাকা দরকার, টাকা দেন। এমনও বলছি যে আমার যে ব্যালেন্স আছে তার থেকে আপনার রিক্সা ভাড়া টাকাটা দেন, ঘরের জন্য যেতে পারি বা দুপুরে লাঞ্চ করতে পারি, লাঞ্চের টাকাটা দেন। সে থেকে আমাকে উপরে পাঠাইলো, উপর থেকে ঘুরে আসার পরে এখন বলতেছে যে না, অনলাইনে পেমেন্ট বন্ধ আছে, টাকা দেওয়া যাবে না, আপনার পাবনা এখন পাবনা যান।
ব্যাংক কর্মকর্তারা জানান কয়েক সপ্তাহের মধ্যেই এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে তারা। এর জন্য আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান তাদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার প্রায় ২৫০০ হেক্টর জমি এখনো পানির নিচে। বড় আবাদের বীজতলা তৈরি করতে পারছেন না হাজারো কৃষক। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে লোকসানে পড়ার শঙ্কায় রয়েছেন তারা। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। টিটু দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পূর্ব অষ্টগ্রাম কবিরকান্দ এলাকার পাঞ্চমিয়া কলমা ইউনিয়নের জলডুব হাওরে তার ৫ একর জমি এখনো পানির নিচে। বড় আবাদের জন্য বীজতলা তৈরি করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। অনেকগুলা জমি আছে আপনার পানির তলে, নদীগুলা বইরা গিয়া সেটা আজকে আপনার আমরা এই অবস্থাতে আছি। কোন আমরা কিছু করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখন আমরা এই জমিগুলার উপরে আমরা নির্ভর। এটা সরকারের কাছে আমরা একটু আবেদন জানাইতাছি। পাঞ্চমিয়ার মতো দিশেহারা অষ্টগ্রাম উপজেলার কলমা, আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের হাজারো কৃষক। তারা বলছেন বাদাঘাট এলাকার ৪ কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়ে বৈঠাখালী নদীর পথ বন্ধ হয়ে যাওয়ায় পানি নামছে না। আজ কৃষক মনে করেন না খায় থাকবো এই জমি না করতে পারলে। গাঙ্গের চর পড়ে গেছে। যে সরকারে যদি একটা উদ্যোগ নেয় তাহলে জনগণের ভালো হইব। কৃষকদের জমি চাষাবাদে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা কৃষকদের স্বার্থে আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস সংশ্লিষ্ট যে বিভাগগুলো, সেই বিভাগগুলোকে আমরা ইতিমধ্যে অবহিত করেছি, চিঠির মাধ্যমে অবহিত করেছি। আমরা যে কার্যক্রম এবছর তাদের এই জলাবদ্ধতা যাতে নিরসন হয়, যা যা করণীয় সবগুলো আমরা অবশ্যই করব। দর্শক, এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।